সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হজ এবং উমরা সম্পর্কে বলেছেন। আমি যে আয়াতখানি আপনাদের সামনে শুরুতে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি। আল্লাহ পাক বলতেছেন এই আয়াতে কারিমায় যে শোনো, নিশ্চয়ই সাফা পাহাড় এবং মারওয়া পাহাড়, এই দুইটি পাহাড় আমি আল্লাহ পাকের একটা নিদর্শন। কন্যা সুবহানাল্লাহ। এই দুইটা পাহাড় পৃথিবীর সবচাইতে পবিত্র পাহাড়। এই পাহাড়ে আমরা উঠব এবং মারওয়া পাহাড়ে যাব। এই যে মাঝখানে যে সাইটা হয়, মাঝখানে যে দৌড়টা হয়, এই প্রত্যেকটা দৌড়ের, এই প্রত্যেকটা সাইর, প্রত্যেকটা কদমের মধ্যে আল্লাহ পাক নেক লিখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া এই দুইটি পাহাড় আমি আল্লাহ পাকের নিদর্শন। আমি আল্লাহ পাক এই দুইটা পাহাড়কে পবিত্র পাহাড় হিসেবে তোমাদের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সুতরাং ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, যারা তোমরা হজ করবে এবং উমরা করবে, হজ এবং উমরা করবে, ফালা জুনাহা আলাইহি, তাদের কোনো গুনাহ থাকে না। আল্লাহ পাক বলেন, আমি তাদের গুনাহগুলিকে এই দুইটা পাহাড় এবং খানায়ে কাবার উসিলায় মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, শোনো, তোমরা হজে আসলে সাফা পাহাড় এবং মারওয়া পাহাড়কে তোমরা সাই করো। সাফা পাহাড়ে উঠে আমাকে ডাকো, আমার কাছে গুনাহ খাতার জন্য মাফ চাও, দোয়া করো। সাফা পাহাড়ের উপরের দোয়া আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ। মারওয়া পাহাড়ের উপরে যে দোয়া হয়, এই দোয়াও আল্লাহ পাক মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম সকলেই এই দুইটা পাহাড়ে উঠে দোয়া করেছেন, হজের সময়, উমরার সময়। এই যে এখন বিভিন্ন দেশ থেকে হুজ্জাজে কেরামরা পবিত্র মক্কা নগরী এবং মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, অলরেডি চলে যাচ্ছেন, ঠিক কিনা? এই যে হজ, এটাকে আরবিতে বলে মানাসিক। এর শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, কোনো একটা নেক কাজ, ভালো কাজ। হজ করা কি ভালো কাজ না? কথা বলে, হজ কি একটা ভালো কাজ না? এইরকম একটি হজের মতো নেক কাজের উদ্দেশ্যে নিয়ত করাটার নাম হচ্ছে আল হজ, আল কাসদ। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, হজ শব্দের অর্থ হচ্ছে কোনো ভালো কাজ সম্পূর্ণ করার মনস্থ করা। তাহলে হজ কি আপনি করবেন? হজ কি নিজের ইচ্ছা মতো করলে হবে নাকি? কথা বলবেন। হজ কি রায়পুর বাজার করা যায়? ঢাকা শহরে কি করা যায়? বাইতুল মুকাররমে যায়? হজের কি নির্দিষ্ট জায়গা আছে না নাই? নির্দিষ্ট স্থান আছে না নাই? আর যে কোনো মাসিকে হজ করা যায়নি কথা। হজ আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি এরকম বিভিন্ন মাসে কি প্রত্যেক মাসে হজ করা যায়নি? যায় না। হজ বছরে কয়বার করেন? একবার। কথা বলেন, কয়বার? একবার। কোন সময়? নির্দিষ্ট একটা সময়, কোরবানির সময়, মানে জিলহজ মাসে। কোন মাসে? কথা বলেন না, কোন মাসে? আল্লাহ পাক বলেন, এই হজ যেমন সব জায়গায় করা যায় না, হজের জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে। আবার হজ সবসময় করা যায় না, হজের জন্য নির্দিষ্ট একটা টাইম আছে। আর হজ যেমনি সামনে করা যায় না, হজের কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে। যেরকম নামাজ, আপনার একটা পদ্ধতিতে নামাজ পড়েন। নামাজ পড়ার জন্য কি করতে হয়? প্রথমে পবিত্রতা অর্জন করা লাগে, হয় উযু নাইলে গোসল, একটা কিছু করা লাগে নাকি? এরপরে নামাজের জন্য পবিত্র হয়ে আমরা কি করি? নামাজের বিছনায় আসি।
বিছনায় এসে আমরা দাঁড়ায় কি বলি? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা নামাজের বিছনায় দাঁড়ায় বলি, ঠিক কি না? এরপরে দাঁড়ায় আমরা কি করি? নিয়ত করি, আল্লাহ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে জুমার 2 রাকাত নামাজ এই ইমামের পিছনে ইক্তেদা করলাম, বলি কিনা? অথবা আমরা বলি আরবিতে যদি কেউ নিয়ত করি, নাওয়াইতু আন উসকিতা আন জিম্মাত ফারদুজ যুহরে বিআদাই রাকাতাই সালাতিল জুমআ ইক্তেদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত। আল্লাহু আকবার। যদি মুখেও না বলি, মনে মনে বলি, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই ইমামের পিছনে 2 রাকাত জুমার নামাজ নিয়ত করতেছি, বলি কিনা? একটা নিয়ত আছে না নাই? তাইলে নিয়ত আছে। আবার নিয়ত করার পরে আপনি যেমন নামাজে যেরকম কেমনে নিয়ত বাঁধবেন, কেমনে রুকুতে যাইবেন, কেমনে সেজদা যাইবেন, রুকু থেকে কি পড়বেন, সেজদাকে কি পড়বেন, ঠিক হজের ওই রকম একটা নিয়ত আছে। হজের নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। যেমন হজের নিয়ত কি? আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নী। আমি কি বলতেছি? আল্লাহ, আল্লাহুম্মা, হে আমার রব, হে আমার আল্লাহ, ইন্নী উরিদুল হজ্জা, আমি তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য হজ করার নিয়ত করেছি। এই হজটা ফায়াসসিরহা লি, আমার জন্য সহজ করে দেন, ওয়া তাকাব্বালহা মিন্নী, এবং আমার পক্ষ থেকে এই হজকে তুমি কবুল করে নাও। বল সুবহানাল্লাহ। হজের জন্য আমরা নিয়ত করলাম কেমনে? ঠিক নামাজের মতো আগে উযু গোসল করতে হয়, পবিত্র হওয়া লাগে। এরপরে সেলাইবিহীন পুরুষরা দুই পিস কাপড়, যেগুলো কোনো সেলাই থাকবে না, শরীরের মধ্যে কোনো সেলাইযুক্ত জামা কাপড়, এই যে এখন যে জামা আমরা পরে আছি, এই জামা কাপড় পরা যাবে না। এমনকি মাথায় টুপিটাও দেওয়া যাবে না। পুরো শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, শুধু 2 পিস কাপড় থাকবে। এই 2 পিসে কোনো সেলাই মিলাই থাকা যাবে না। আমরা যেরকম একজন মৃত ব্যক্তিকে আমরা কবরস্থ করার আগে যে কাপড়টা পরিধান করাই, লাশটাকে আমরা যে কাফনের কাপড় পরাই, ওই কাফনের কাপড়ে কোনো সেলাই থাকেনি, কথা বলে থাকেনি। ঠিক একজন জিন্দা লাশ, একজন হাজী সাহেব, ঠিক ওই লাশটার মতোই 2টা কাপড় তার শরীরে, একটা নিচে আর একটা উপরে শরীরের মধ্যে দেয়। 2 কাপড়ে কোনো সেলাই থাকা যাবে না। এটা হজের জন্য সত্য, নিয়তের জন্য, ইহরামের জন্য সত্য। তো প্রথম আমরা পবিত্র হয়ে কি করি? ইহরামের কাপড় পরিধান করি। এরপরে 2 রাকাত নামাজ পড়ি। তারপরে আমরা কি বলি? নিয়ত করি। এরপরে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। পারেন না? একটু পড়েন না। আর আমরা হজে না যাইতে পারি, শিখা দরকার আছে না নাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কি চমৎকার কথা! আমি কি বলছি জানেন? আল্লাহ, আমি হাজির, আল্লাহবাইক, আল্লাহুম্মা লাব্বাইক, ও মাবুদ, আমি তোমার ঘরে হাজির। আল্লাহর কাছে আমি হাজিরা দিতে আসছি। আমরা বলি লাব্বাইক, আল্লাহ আমি হাজির। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যত প্রশংসা পৃথিবীর আছে, যত গুণ কীর্তন আছে, পৃথিবীর যত রাজত্ব আছে, সব কিছুর মালিক তিনি কে? আল্লাহ। আমি এই কথা বলছি, আল্লাহ সব প্রশংসার মালিক আপনি, এই জগতের মালিক আপনি, আমারও মালিক আপনি। সুতরাং আমি আপনার দরবারে আসছি হাজিরা দেওয়ার জন্য। কান্না সুবহানাল্লাহ। লা শারীকা লাক, আমার রব, আমি এমন এক আল্লাহর জন্য হাজিরা দিতে আসছি যে আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ কয়জন? কথা বলা কয়জন? আমি হজের মধ্যে এই কথাগুলো বললাম। এরপরে আমি কি করলাম? নিয়ত করলাম। নিয়ত করার পরে এখন আমার কাজ কি? মক্কা শরীফ চলে যাওয়া। মক্কা শরীফে গিয়ে যদি কেউ উমরা করে তাইলে তার কাজ, প্রথমে নিয়ত করা হয়েছে, এবার খানায় কাবাকে 7 বার তাওয়াফ করা, প্রদক্ষিণ করা,
এই 7 তাওয়াফের পরে সাফা মারওয়া সাই করার পরে মাথার চুল মুন্ডন করলে ওমরা শেষ। আর যারা আমরা হজ করব তারা আমরা এখান থেকে যখন ইহরাম বাঁধবো নিয়ত করব, নিয়ত করার পরে জিলহজ মাসের 9 তারিখ, কথা বলেন কয় তারিখ? নির্দিষ্ট একটা তারিখ আছে। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি। আল্লাহ পাক বলতেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নিশ্চয় হজ একটা নির্দিষ্ট মাসে, একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত। কন্যা সুবহানাল্লাহ। হজ আপনি যে কোনো দিন করতে পারবেন না, আপনার মন মতো ইচ্ছা মতো করতে পারবেন না। হজের জন্য নির্দিষ্ট দিন আল্লাহ পাক নির্ধারণ করেছেন। সেটা কোনটা? সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। কথা বলেন কয় তারিখ? 9 তারিখ। কয় তারিখ? এটাকে বলে আরাফার দিন। এটাকে কি বলে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি কসম করতেছি ফজরের সময়ের কসম, ওয়াল ফাজরে ফজরের কসম, ওয়া লায়ালিন আশ এবং 10 রাত্রির কসম। সুবহানাল্লাহ। কয় রাত্রির? কথা বলেন কয় রাত্রি? 10 রাত্রি। মুফাসসিরিনে কেরাম বলতেছেন 10 রাত্রি বলতে এই 10 রাত্রি জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। কারণ এই দিনগুলো হাজিদের জন্য, হজ যারা করবেন তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই হজের সময় তারা নিয়ত করে খানায় কাবায় আসতে হয়। হজের এই জিলহজ মাসের 9 তারিখে তারা আরাফার ময়দানে উপস্থিত থাকা লাগে। দিনের বেলায় আরাফার ময়দানে, রাতের বেলায় মুজদালিফায়, পরের দিন 10 তারিখ তারা মিনাতে এসে আমি আল্লাহর জন্য পশু জবাই করে কোরবানি দেয়। সুবহানাল্লাহ। একজন হাজী সাহেবের জিলহজ মাসের হজের কার্যক্রমের মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে তাকে 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে তাদেরকে থাকা লাগে। হজের রুকন, হজের ফরজের মধ্যে এটা হচ্ছে 1 নম্বর ফরজ। কোথায় থাকা? কথা বল। আরাফাতের ময়দানে। কোথায়? আরাফাতের ময়দানে। কয় তারিখে? কথা বল। 9 তারিখ। কয় তারিখ? একটা নির্দিষ্ট টাইম আপনাকে ওখানে থাকতে হবে। আরাফাত একটা নির্দিষ্ট জায়গা। হাযা মাওকিফ। নবীজি বলছেন শোনো, এই জায়গাটা দেখতেছো, এই যে জামালে রহমত, এই যে আশেপাশে, এটা পুরোটা হচ্ছে আরাফার মাওকিফ, এখানে অবস্থানের জায়গা। এর বাইরে জায়গাটা আরাফার ময়দান না। কেউ যদি আরাফার ময়দানের বাইরে থাকে তাহলে তার হজ হবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলতেছেন ও মানুষেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া, পৃথিবীর শ্রেষ্ঠতম দিন আরাফার দিন, শ্রেষ্ঠতম দোয়া আরাফার ময়দানের দোয়া। কোন সুবহানাল্লাহ। আরাফার দিন যেই দোয়া, আরাফার দিন হাজী সাহেবরা যেই দোয়া করে আল্লাহর দরবারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দোয়া আল্লাহ পাক কোন শর্ত ছাড়া, পর্দা ছাড়া মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি বলছেন ইযা কানা ইয়াউম আরাফা ইয়ানজিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া। যেদিন আরাফাতের দিন, হজের দিন, আরাফার দিন যেদিন, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রথম আসমানে নেমে আসেন। কন্যা সুবহানাল্লাহ। আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখ, আমাদের দেশের কোরবানির আগের দিন। কথা বুঝতে পারছেন? 10 তারিখে কোরবানি, ঈদের দিন, ঈদুল আজহার দিন। ঈদুল আজহার আগের দিন 9 তারিখে নবীজি বলছেন ওই দিন আরাফাতের দিনে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। এরপরে ফায়ুবাহি বিহিমুল মালাইকাতু ফায়াকুলু উনজুরু ইলা ইবাদি
আতাউনি শাযান কবরান দাজ্জিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকেন, প্রথম আসমানে সবার ডাকেন, সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার ফেরেশতারা, একটু পৃথিবীর দিকে তাকাও, আরাফাতের ময়দানের দিকে তাকাও, মক্কা শরীফের দিকে একটু তাকাও তো দেখি। দেখো আমার এই বান্দাগুলো পৃথিবীর আনাচে কানাচে থেকে, কেউ বাংলাদেশ থেকে, কেউ পাকিস্তান থেকে, কেউ ইন্ডিয়া থেকে, কেউ আমেরিকা থেকে, কেউ ইংল্যান্ড থেকে, কেউ ইউরোপের দেশগুলো, কেউ দক্ষিণ থেকে, কেউ উত্তর থেকে, কেউ পূর্ব থেকে, কেউ পশ্চিম থেকে, কেউ হেঁটে আসছে, কেউ বিমানে আসছে, কেউ ট্রেনের মধ্যে আসছে, কেউ বিভিন্ন ঘোড়ায় চড়ে আসছে, উঠে চড়ে আসছে, যে যে যা কিছু পেয়েছে ওই সমস্ত বাহনগুলো তো চড়ে আজকে তারা সবাই আরাফার ময়দানে চলে আসছে। দেখো তো দেখি এদের শরীরে দুইটা কাপড় ছাড়া আর কিচ্ছু নাই। পৃথিবীর কোনো লোভ নাই, পৃথিবীর কোনো লালসা নাই, পৃথিবীর কোনো সম্পদের লোভে নয়, পৃথিবীর কোনো সম্মানের লোভে নয়। এই মানুষগুলো দেখো সারা পৃথিবী থেকে শুধু আমার সন্তুষ্টির জন্য দুইটা কাপড় পরিধান করে দিনহীনভাবে এলো কেসে। তারা চুলও আশ্রয় না, চুলের মধ্যে শ্যাম্পু করে না, সাবান দেয় না, তারা গোসলও করে না, তারা এক কাপড়ে দুই কাপড়ে আরাফার ময়দানে চলে আসছে। দেখো ও আমার ফেরেশতারা, একটু লক্ষ্য করো, যে মানুষগুলো তৈরি করার সময় তোমাদেরকে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম, ও ফেরেশতারা, পৃথিবীতে আমি কিছু মানুষ পাঠাইতে চাই, তোমরা আমার বিরোধিতা করে বলেছো, আল্লাহ আপনি কেন মানুষ পাঠাবেন? এই মানুষগুলো পৃথিবীতে গিয়ে ঝগড়া করবে, বিবাদ করবে, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্ত প্রবাহিত করবে, অথচ আমরা ফেরেশতারা আপনার নুকাদ্দিসুলাকা, আপনার পবিত্রতা জ্ঞাপন করি, আপনার প্রশংসা করি, আপনার নামাজ পড়ি, তাহলে নতুন এক সৃষ্টি কেন পৃথিবীতে আল্লাহ পাঠাবেন? আমি আল্লাহ তো ওই দিন তোমাদেরকে বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। তোমরা দেখেছো মানুষগুলো মারামারি করবে, রক্ত প্রবাহিত করবে, ঝগড়া করবে, কিন্তু আমি দেখেছি আমার এমন কিছু বান্দা আছে, তারা আরাফাতের দিনে পৃথিবীর চতুর্প্রান্ত থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাত্র দুইটা কাপড়ে আমার সামনে হাজিরা দিতে এসে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখো আল্লাহ পাক গর্ব করবেন, অহংকার করবেন, ফেরেশতাদেরকে তাকায়া বলবেন, দেখো বান্দাগুলো কোনো কিছুর লোভে না, শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্যই আজকে এই ময়দানে পড়ে আছে। একটু দেখো তো দেখি, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম ফায়াকুলু মালাইকাতু রাব্বি ফুলানুন কানা ইয়ারহাকু। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষ্য করে আমি বলছি, যতগুলো মানুষ আজকে আরাফার ময়দানে, এই সবগুলো মানুষের সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে তাদের জন্য জান্নাত দিয়ে দিলাম। এজন্য নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা, পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া আরাফার ময়দানের দোয়া। সব কিছু বাতিল হইতে পারে, সব কিছু অনিশ্চয়তার মধ্যে থাকতে পারে, কিন্তু একটা দিনের দোয়া কোনো অনিশ্চয়তা নাই। আল্লাহ পাক ওই দিনের দোয়া কোনো রকমের শর্ত ছাড়া মঞ্জুর করেন। ওই দিনটার নাম ইয়াউমে আরাফা। সুবহানাল্লাহ, আরাফার দিনের দোয়া আল্লাহ মঞ্জুর করেন। এমনকি ফেরেশতাদেরকে সাক্ষ্য রেখে বলছেন, আমি এদেরকে মাফ করে দিলাম, এদের দোয়াগুলোকে কবুল করে নিলাম। এমন সময় একজন ফেরেশতা বলবে, ফায়াকুলুল মালাইকা রব্বি ফুলানুন কানা ইউরহিকু। একজন ফেরেশতা হঠাৎ করে বলেন, মাহবুদ রে, এই আরাফার ময়দানে এই একটা মানুষ আছে, এর তো উদ্দেশ্য ভালো না, এত হজ করতে আসে নাই, আসছে টাকা কামানোর জন্য। কিছু আছে না ধান্দাবাজ, দেখবেন হজের নাম দিয়ে গিয়ে ভিক্ষা করে, এরকম কিছু লোক আছে না? নাই, আছে, বিভিন্ন চরিত্রের লোক আছে। আবার কেউ আসছে নিজের সম্মান কামনার জন্য, দেশে গিয়ে নির্বাচন করবে, সামনের যে এমপি ইলেকশন আছে ওখানে তার নামের আগে আলহাজ হান্নান সাহেব লিখতে হবে, আলহাজ রহমতুল্লাহ লিখতে হবে। এই জন্য আলহাজ লাগানোর জন্য
নির্বাচনের সামনে তার নাম ফুটানোর জন্য অথবা তার বাড়ির নাম ফুটানোর জন্য হাজি বাড়ি, হাজি আব্দুল মান্নান সাহেব, এই নামগুলো ফুটানোর জন্য কিছু লোক আসছে। ওই দিন ফেরেশতা বলবে, আল্লাহ এর তো মনের খবর ভালো না, এর উদ্দেশ্য ভালো না, এই যে আসছে এত হজ করতে আসে নাই। আল্লাহ আবার কিছু লোক আছে হাজিদের খেদমত করতে যায়, আমাদের বাংলাদেশেও তো অনেক আছে, হাজিদের খেদমত করে, কাজ কাম করে আরাফার ময়দানে, কিছু লোক আসে না নাই? এদের ব্যাপারে আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ এই লোকটা তো হজ করতে আসে নাই, এরাও কি আপনি মাফ করবেন? আপনি তো বলতেছেন সবাইকে মাফ করে দিচ্ছেন, আরাফাতে যারা আছে সবাইকে আপনি মাফ করে দিচ্ছেন, তো এর মধ্যে তো এই লোকটা হাজি না, এত এহরাম করে নাই, এত কাজ কাম করতে আইছে, ভিক্ষা করতে আইছে, এর এই ঝামেলা ওই ঝামেলা, আল্লাহ এর নিয়ত তো ভালো না, এরা কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা গাফারতু লাহুম, ও ফেরেশতারা সাক্ষ্য থাকো, আমার অন্যান্য হাজিদের সম্মানে এই লোকগুলোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এক কথা, আরাফার ময়দানে একটা পাপী তাফি বদমাইশও যদি ওই দিন থাকে, তার নিয়ত যদি হজ নাও থাকে, আল্লাহ পাক হাজিদের সম্মানে তাদের প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহু আকবার। বাবাজিরা, বলছিলাম হজ করতে হবে, হজ ইসলামের একটা রকম। এই যে বিল্ডিংটা দাঁড়ায় আছে, বিল্ডিংটার কয়েকটা ফিলার আছে, কথা কোন আছে না নাই? ফিলার ছাড়া কি ছাদ খাড়াইনি? ছাদ রাখা কি সম্ভব? শূন্যের উপরে কি ছাদ রাখা যায়নি? না না, একটা ফিলার লাগে। একটা বিল্ডিং দাঁড়ায় আছে একটা ফিলারের উপরে। তোমাদের ইসলাম, তোমরা যে মুসলমান, তোমাদের এই মুসলমানের এই বিল্ডিংটা দাঁড়ায় আছে যে কয়টা ফিলার, এই ফিলারটা হলো কয়টা? 5টা। ফিলার কয়টা? কথা বলেন, কয়টা? ফিলার হলো 5টা। ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি হচ্ছে 5টা। যে 5টার মধ্যে একটা হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে খানায় কাবা জিয়ারতের মাধ্যমে যে হজ করা হয়, এই হজ ইসলামের একটা রুকন, এই হজ ইসলামের একটা ফিলার, এই হজ হচ্ছে একটা ইমাদ, এটা একটা রুট, এটা একটা ফাউন্ডেশন। যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতে না যায়, তাহলে নবীজি বললেন এই লোকটা ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমি রসুলের কিছু যায় আসে না। আপনি কথাটা বুঝতে পারছেন কি কঠিন কথা? নবীজি বলছেন কারো সামর্থ্য আছে কিন্তু সে হজ করতে যায় না। মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়া। আল্লাহ নবী বলেছেন যার সামর্থ্য আছে বাড়ি থেকে খানায় কাবায় যাবে, খানায় কাবা থেকে বাড়িতে আসবে, এই রকম যাওয়া আসা বাবদ বর্তমানে মোটামুটি 5 লাখ টাকা হলে হজ করা যায়, বা 6 লাখ নাকি, এরকমই তো প্যাকেজ চলতেছে। সি প্যাকেজ 5 লাখ আর বি প্যাকেজ 6 লাখ আর এ প্যাকেজ হলো 10 লাখ। আচ্ছা যাই হোক, মোটামুটি 5 থেকে 6 লাখ টাকা যদি কারো থাকে বাড়ির খরচ মেনটেন করার পরে, আমি আবার বলছি কথাটা ক্লিয়ার নিয়ে বুঝে নেন, কারো কাছে যদি অ্যাকাউন্টের মধ্যে বাড়ির খরচ দেওয়ার পরে 5 থেকে 6 লাখ টাকা জমা থাকে, তার উপরে হজ ফরজ। বুঝাতে পারছি? নামাজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, হজটাও আপনার উপর এরকম ফরজ। এখন হজের ব্যাপারে আপনাদের ফতোয়া হইল আমার ছেলেটা বড় হয়েছে, বিবাহ করাইতে হইব, মেয়েটারে বিবাহ করতে হইব, জমি জামার ভেজাল ভাঙতে হইব, তারপরে আমি হজে যাবো, বুড়া হইলে। কথা এরকম না, একটা কথা ধান্দা আছে, মনে রাখবেন। আচ্ছা, নামাজের অর্থ যখন হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ইমাম সাহেব যখন বলে, তখন আপনি এটা কন, তার মেয়েটা বিয়ে দিলে তারপরে নামাজ পড়ো, কর্ণীয়। ছেলেটারে বিয়ে করে এলে, জমি জামার ভেজাল সারিয়ে লই, তারপরে নামাজটা বলবো। নামাজটা কি একটা ফরজ না? কথা কেন, নামাজ কি? তো মেয়ে বিয়ে না দিয়ে যদি নামাজ পড়া যায়, হজটাও তো একটা ফরজ। আপনার উপর ফরজ হয়েছে, আপনার কাছে টাকাটা আছে, তা আপনি এখন বলতেছেন মেয়ে বিয়ে দিলে তারপরে আমি হজ করবো, এটা কেমন কথা হলো? মেয়ে বিয়ে ছাড়া যদি নামাজ পড়া যায়, তাহলে মেয়ে বিয়ে ছাড়া হজও করা যাবে। হজ যখন ফরজ তখনই আদায় করতে হবে। আগামীকালকে আপনি বেঁচে থাকবেন কিনা, আগামী বছর আপনি বেঁচে থাকবেন কিনা, এটা আপনি কি জানেন? কথা বলেন না, আল্লাহ ছাড়া কি কেউ জানে? তাহলে মৃত্যুর যেরকম নিশ্চয়তা নাই, আপনি কখন মারা যাবেন জানা নাই। সুতরাং যেই বছর হজ ফরজ হয়েছে ওই বছরই হজ পালন করা উত্তম। এটাই হচ্ছে ইসলামের রীতি, এটাই বিধান। কোন রকমের সালাকি বাটপারি টাউটারি করা যাবে না। হজ ফরজ যখন তখনই আদায় করা লাগবে। হজ কাদের উপরে ফরজ? কথা কয় না। আমি আবারও বলছি, মান জাদা রাহিলা, যার টাকা আছে, যার যাওয়ার বিমান ভাড়া আছে,
ভিসা করার টাকা আছে, ওখানে থাইকা বাড়িতে আসার মতো মোটামুটি এই টাকাটা আছে, তার উপরে খরচ। আচ্ছা, এই যে টাকাগুলি আপনারা খরচ করেন, এই যে 5 লাখ 6 লাখ টাকা হাজি সাহেব, অসংখ্য হাজি বাংলাদেশ থেকে বছর প্রায় 70 থেকে 75 হাজার হাজি যাচ্ছে, প্রত্যেকেই তো 5-7 লাখ টাকা করে খরচ করতেছে না? এই খরচ কি লাভটা আসবে না আগামী বছর? এই 5 লাখ কি 6 লাখ কি আগামী বছর 12 লাখ হয়ে যাবে নি? কথা কয় না। কার রাস্তায় খরচ করছে? কেন খরচ করছে? কথা কয় না। কেন খরচ করলেন? আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কি না? আল্লাহকে খুশি করলে আমরা জান্নাতে যাব। তার মানে আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ কি হয়? কথা কয় না, খুশি হয়। কি হয়? তা আমরা এখানে যারা আছি সবাই তো আর এই বছর হজে যাই না, যাবে এরকম কেউ আসেননি? যেহেতু যাইতে পারি না, খরচ করার সুযোগ হয় না, তাহলে এখন একটা সুযোগ আছে, সেখানে খানায় কামাই গিয়ে খরচ করছেন। এখন যেহেতু যাইতে পারি না আমরা দেশে, তাহলে আল্লাহর আরেকটা ঘর দেশে আছে না নাই? কথা, আঙ্গ দেশে একটা ঘর আল্লাহর আছে না নাই? বিশেষ হয় না? কোন ঘরে বসে আছেন? এটা কার ঘর? এখন যেখানে বসে আছেন এটা কার ঘর? আওয়াজ দিয়ে বলতে হবে, কার ঘর? হাজী সাহেবরা যদি খানায় কাবা আল্লাহর ঘরে 7 লাখ খরচ করতে পারে, তাহলে আমরা এই দেশের আল্লাহর ঘরে কি 700 টাকা খরচ করতে পারি না? এটা আল্লাহর ঘর না? মানে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তাহলে খানা কাবায় খরচ করলে আল্লাহ খুশি হয়, আপনাদের চৌধুরী বাড়ির এই মসজিদটাতে খরচ করলে আল্লাহ খুশি হইবে না? কথা কেন, খুশি হবে কি না? তাহলে আমরা যারা হজে যাইতে পারি না, আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আমরা জীবন একবার হইলো আপনি আপনার ঘরে নিবেন, আপনার মেহমান হিসেবে কবুল করবেন, কন্যা আমিন। এই দোয়া আমরা করবো। পাশাপাশি আল্লাহ যেহেতু যাইতেই পারি না, তাইলে হাজী সাহেবরা 7 লক্ষ টাকা খরচ করছে, আমি 700 টাকা এই মসজিদে দিব নিয়ত করছি, অন্তত এর উসিলায় 1 বছর আপনি আমার হজের জন্য কবুল করেন। এইরকম নিয়ত কি আমরা করতে পারি না? কথা কন, দরকার আছে না? এরকম আল্লাহর রাস্তায় খরচ করা দরকার। মসজিদের কাজ চলতেছে, আপনারা দেখছেন মসজিদে অলরেডি টাইলস অর্ধেক কাজ হচ্ছে। আমাদের 8 বস্তা সিমেন্ট লাগবে এখন, মসজিদে 8 বস্তা সিমেন্ট, এবং এই যে যারা কাজ করতেছে তাদের কিছু টাকা পয়সা দিতে হবে। তো এই জন্য আমরা একটু কে এরকম আছি, কারা সামর্থ্যবান আল্লাহর নামে। আমি কি বলছি, 7 লক্ষ না 700 টাকা। কয় টাকা? আরে কথা কয় না, কয় টাকা? রাগ করলেন নাই? দিলি কি কমে যাবো না ক্ষতি হয়ে যাবো? আমরা টাকা কেউ মারিয়ে খাইব না, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে খরচ হবে। এই 700 টাকা আরো 80 ফুট টাইলস, তাহলে 80 ফুট টাইলস যিনি লাগাবেন তার খরচ, আরো 8 বস্তা সিমেন্ট। একজন ভাই এমনকি আছেন যে আজকের সবগুলো সব একসাথে নিতে চান, 8 বস্তা সিমেন্ট সরাসরি দিয়ে দিবেন, এরকম কেউ আছেন? নিজে উইলিংলি নিজের থেকে বলেন। আমরা কারো জোর করা দরকার নাই, জোর করে নিলে কোনো সওয়াব হইব না। একদম মন থেকে খুশি হয়ে, আল্লাহ আজকে হাজি হইতে পারলাম না, যারা হাজি হয়েছেন আমি তাদের নামে তোমার কাছে এই তোমার ঘরে 700 টাকা দান করলাম। আল্লাহ এই যে এই 7 বস্তা সিমেন্ট বা 8 বস্তা সিমেন্ট দিলাম, এই সিমেন্টের কারণে অন্তত বিনিময়ে আমার পরিবারের সবাইকে তুমি সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও, অন্তত একবার হজের জন্য কবুল করে নিও। এই হজের মাসে সামনে হজ হবে, যারা হাজি সাহেবরা তাদের দোয়া করবেন, তাদের দোয়ার সাথে আমাদের দোয়াও যেন আল্লাহ পাক মঞ্জুর করেন। আমরা একটু কষ্ট করে একজন ভাই দেখি বলেন তো দেখি, যে আমরা 8 বস্তা সিমেন্ট দেবো, যদি না পারেন 2 বস্তা দেবো, 3 বস্তা দেবো, 1 বস্তা দেবো, অন্তত 8 বস্তা সিমেন্ট আমার এখানে লাগবে। যেভাবে হোক, এটা আপনাদের মসজিদ, আমি আবার বলছি ফেরেশতাদের মসজিদ না। ফেরেশতাদের মসজিদ হইলে আল্লাহ পাক ফেরেশতাদের দিকে করায় নিতেন। মসজিদটা কাদের? আদের কথা কেন, কাদের? আমাদের না। আমরা এখানে নামাজ পড়বো, আমরা আল্লাহ পাকের নামে এই খরচটা আমরা করবো। আমাদের কি করতে হবে এই কাজটা? তো একটু কষ্ট করে আপনারা দেখি 2-1 জন যে কন্যা আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার এই দানকে কবুল করে, কোন আমিন। জোর করে বলতে হয় না, নামটা বলতে হয় না, নিজেই সরাসরি বলে দিছে। ভাইয়ের নামটা কি জানো? মোহাম্মদ খোকন ভাই। আমাদের খোকন ভাই, আল্লাহ পাক ওনার এই 1 বস্তাকে 1000 কোটি গুণ বাড়ায়া কিয়ামতের ময়দানে তার থেকে উত্তম সাজা দান করুক। সবাই বলি আমিন, সবাই বলি না মারহাবা। আল্লাহ কবুল করুক। 1 বস্তা সিমেন্ট হয়ে গেছে, আর 7 বস্তা। কথা বলেন, আর কয় বস্তা? কি কেউ নাই এরকম 7 বস্তা একলা দিয়ে দেব? আচ্ছা না পারেন 2 বস্তা দেন, 1 বস্তা দেন, কে আছেন এরকম? দেখি মসজিদের এই কাজটা হয়ে যাক। এই কাজটা মনে রাখবেন, যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সাদকায়ে জারিয়া হিসেবে একটা সওয়াব আপনার আমল নামায় সব সময় যাবে। তো